বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি একটু বিধাননগর হসপিটালে। সেই কারণে র্যাপিডো নিয়ে নিয়েছি আর এই যে র্যাপিডো করেই চললাম। বিধাননগর হসপিটালে পৌঁছে গেছি আর ওখানে আগে থেকেই প্রিয়াঙ্কা দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কা হলো আমাদের স্বপ্নপূরণ সংস্থারই একজন সদস্য। তো আমি আর প্রিয়াঙ্কা মিলে আজকে চলে যাব বিধাননগর হসপিটালে দুটো পেশেন্টকে দেখতে। এখন বাজে 11:30 আর এই যে আমরা হসপিটালে ঢুকে পড়লাম। তো স্বপ্নপূরণ থেকেই আমাকে বলা হয়েছিল যে এই পেশেন্টটাকে একটু দেখে আসার জন্য, কারণ আমি বিধাননগর হসপিটালের কাছাকাছিই থাকি। যদিও প্রিয়াঙ্কা ব্যানাচিতি থাকে, ও কিন্তু ব্যানাচিতি থেকেই এসেছে ঘরের সব কাজ সামলিয়ে, তারপরে ও হসপিটালে চলে এসেছে। তো আমাদেরকে এই ধরনের কাজগুলো সকলেরই করা উচিত। সংসার সামলানোর পরেও আমাদের যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি, তাই না? এই মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি মেন গেটে ব্রিজের তলায় বেশ কয়েকদিন ধরেই পড়েছিলেন। ওনার গোটা শরীরে ইনফেকশন হয়ে গেছিলো আর তারপরে ওনাকে দশভুজা নারী শক্তি থেকে বিধাননগর হসপিটালে ভর্তি করে দিয়ে যাওয়া হয়। তো আমরা এখানে প্রথমে চলে আসলাম, আগে ওনাকে দেখে নেব, তারপরে আরেকজন অসুস্থ মানুষ আছেন ওনাকেও আমরা দেখতে যাব। তো এনাকে দেখতে এসে এতটাই খারাপ লাগলো, ওনার হাতে পুরো ইনফেকশন হয়ে গেছিলো, পুরো বডিতে ইনফেকশন। উনি ঠিকমতো কথাও বলতে পারছিলেন না, উনি কোথা থেকে এসেছেন ঠিকমতো বলতেও পারছিলেন না। আমরা ওনার সাথে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলছিলাম, ওনাকে সব কিছু জিজ্ঞেস করছিলাম যে আপনার কিছু লাগবে বা আপনার শরীর কেমন আছে না আছে, তবে কিন্তু উনি ঠিকমতো কথা বলতে একেবারেই পারছিলেন না আর ভীষণই অসুস্থ অবস্থায় ছিলেন উনি। আর চলাফেরা করতেও উনি পারছেন না, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো এই মানুষগুলোর জন্য সত্যিই খুব খারাপ লাগে। ওনার বাড়ি ঘরও নেই আর বাড়ির লোক, পরিবারের লোকও কেউ নেই। এইভাবেই উনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেটা দেখে ভীষণ আমাদের খারাপ লাগলো। তারপরে চলে আসলাম আমরা এনার কাছে। এনার নাম হচ্ছে অলোক ব্যানার্জি, উনি গানের টিচার। তো ওনার অনেক ছাত্রও আছে, স্টুডেন্টরা ওনাকে দেখে রাখেন। ওনারও বাড়ির কেউ নেই। উনি প্রথমে কোনো একটা হোমে থাকতেন আর তারপরে বোধহয় সেখান থেকে চলে এসে উনি দুর্গাপুরেই কারোর বাড়িতে ভাড়া থাকতেন। তো সেই কথাগুলোই উনি বলছিলেন আমাদেরকে। ইনিও একদম চলাফেরা করতে পারছেন না, কোমরে ওনার লেগেছে দেখেই বুঝতে পারছি। আর ওনার মুখেও ঘা হয়েছে, কিছু খাবারও খেতে পাচ্ছেন না। আমরা জিজ্ঞেস করছিলাম যে কিছু খাবেন, আপনার জন্য কিছু খাবার নিয়ে আসবো। তো দেখলাম ওখানে খাবার ছিল, কলা তারপরে পাউরুটি এসব রাখাই ছিল ওনার সামনে। বলছিলেন যে আমি কিচ্ছু খেতে পারছি না, আমার মুখে ভীষণ ঘা হয়েছে। তো আমরা বললাম আপনার জন্য কি করতে পারি বলুন। তো বলছিলেন, বারবার একটা কথাই বলছিলেন, আমি এখানে থাকতে চাই না, আমি বাড়িতে যেতে চাই। কয়েকদিন যাবৎ উনি বিধাননগর হসপিটালেই আছেন। ডাক্তাররা আমাদেরকে বলছিলেন যে ওনাকে কেউ নিয়েও যাচ্ছে না আর কোনো সংস্থা থেকেই ওনাকেও এখানে ভর্তি করে দিয়ে যাওয়া হয়েছে। আমরা তো আজকে এই দুজন মানুষকেই দেখে গেলাম, আর হয়তো আমাদের চারিপাশে এরকম কত মানুষ আছে যাদের কিনা কোনো বাড়িঘর নেই, তারা এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো আমরা সবাই যদি এগিয়ে আসি, আমরা সবাই মিলে যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি আর কিছু যদি করতে পারি, তাহলে এই মানুষগুলোও কিন্তু একটু ভালোভাবে থাকতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের শহরে, আপনাদের আশেপাশে যদি এই ধরনের মানুষকে দেখতে পান, আপনারাও কিন্তু সাহায্য এবং সহযোগিতা করবেন। আজকের এই ছোট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।